প্রয়াত হলেন গোঘাটের বালি অঞ্চলের দীর্ঘদিনের কংগ্রেস ঘরানার নেতা প্রভাকর শাসমল। তিনি কংগ্রেসের একসময়ের দাপটে নেতা ছিলেন বলেও জানা যায়। এছাড়াও তিনি দামোদরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ছিলেন। 1977 সাল থেকে 1988 সাল পর্যন্ত বালি গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন। বয়সজনিত কারণে মৃত্যু হলেও এই মৃত্যুর শোক ছড়িয়েছে বালি অঞ্চলের কংগ্রেস মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে। দেখুন বিস্তারিত। আজকের সকালে আমরা এই মর্মান্তিক একটা ঘটনা শুনেছি। শোনার পর আমাদের বিদ্যালয়ের আমাদের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ তারা গিয়েছিলেন। আমাদের বিদ্যালয়ের কর্ণধার নিতাইবাবু সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীও গিয়েছিলেন। তিনি হচ্ছেন আমাদের এই এতদ অঞ্চলের এই বিদ্যালয়ের প্রাণপুরুষ শ্রদ্ধেয় প্রভাকর শাসমল মহাশয়। তিনি আর আমাদের মধ্যে নেই। আমরা গভীর মর্মাহত, কারণ হচ্ছে তিনি এই বিদ্যালয়টা তিল তিল করে তিলোত্তমা করেছেন। হাজার হাজার ছেলেমেয়েরকে প্রাণ প্রদীপে আলো জ্বালিয়েছেন। এরকম একটা সংবাদ আমাদের সমস্ত ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে। আমরা গভীর তার পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাচ্ছি, পাশাপাশি তার আত্মীয় স্বজনকেও সমবেদনা জানাচ্ছি। প্রভাকরবাবু শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি বিশিষ্ট সমাজসেবী। এলাকার যে কোনো সমস্যায় তিনি নিজেকে জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। এ ধরনের একজন মানুষ, বিরল প্রতিভার মানুষকে আমরা হারিয়েছি। দামোদরপুর গ্রামবাসীরা যেমন নিঃস্ব হলো, এই বিদ্যালয়ের নিঃস্ব হলো এবং এলাকাবাসীও আমরা নিঃস্ব হয়েছি। আমরা চিরদিন তাকে মনে করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আকাশ বাতাস এবং এই এলাকার মাটি সমস্তই আজকে ব্যথিত হৃদয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আপনার পরিচয়টা? আমি সুশান্ত কুমার মণ্ডল। এই বিদ্যালয়ে ওনার হাত ধরেই আমার এই বিদ্যালয়ে আসা। উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তিনি আজ আমাদের মধ্যে নেই। হ্যাঁ, প্রভাকরবাবু দামোদরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা করেছেন এবং বিশেষ করে ইংরাজিতে উনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং এই গ্রামে উনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমি দেখেছি যে কোনো মানুষ প্রভাকরবাবু সম্পর্কে কোনো খারাপ কথা, কোনো মন্তব্য, এই ধরনের কথা কোনোদিন শুনিনি। প্রভাকরবাবু দামোদরপুরের একজন ম্যান, এটা আমি দেখে এসেছি। তা 1978 সাল থেকে 1988 সাল পর্যন্ত যখন ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা চালু হলো, তখন উনি প্রধান নির্বাচিত হন। কংগ্রেসের পঞ্চায়েত হয় বালি অঞ্চলে, উনি প্রধান নির্বাচিত হন। এবং প্রধান হওয়ার পর আমি দেখেছি যে তৎকালীন সময়ে তো পঞ্চায়েতে অর্থ বরাদ্দ কম। সেই সীমাবদ্ধ ক্ষমতা এবং সীমাবদ্ধ অর্থের মধ্য দিয়েই পঞ্চায়েত এলাকার কী করে উন্নতি সাধন করা যায়, এটা উনি আপ্রাণভাবে চেষ্টা করেছেন। ওইখানে তারক সামন্ত বলছিলেন, আমিও জানি যে জগৎপুর গ্রামের মাঠ এই ভাদ্র মাসে ছাড়া আবাদ হতো না। প্রভাকরবাবু প্রধান হওয়ার পর, যদিও জেলা পরিষদ বামফ্রন্টের সভাধিপতি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জগৎপুরে রিভার পাম্প উনি প্রথম ওনার তত্ত্বাবধানে ওখানে রিভার পাম্প বসে, সেই মাঠে আজ সোনা ফলছে। এবং 10 বছর পঞ্চায়েত চালিয়েছেন উনি। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা বিরোধী শিবির হিসেবে, বামপন্থী হিসেবে এসেছি ওনার কাছে, কথাবার্তা বলেছি, চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাটি হয়েছে। পরক্ষণেই কিন্তু উনি কাছে ডেকে নিয়েছেন, একবারে সন্তান স্নেহে মাথায় হাত বুলিয়ে বলেছেন। রাস্তাঘাটে দেখা হলেও বলতেন যে তোমাদের সব ভালো স্বপন, মাঝে মাঝে ঘাড়ে উঠে পড়ো। আমি বললাম, স্যার আন্দোলন তো হয় এইভাবেই, আমরা তোমাদের দাবিগুলো নিয়ে গেছি, কথা হয়েছে। এবং আমি যখন প্রধান নির্বাচিত হলাম 88 সালে, প্রভাকরবাবু যখন আমাকে চার্জ দিচ্ছেন, আমি ওনাকে বলেছিলাম যে স্যার, আমি তো সংগঠনের লোক, প্রশাসন বুঝি না, একটু বুঝিয়ে দিতে হবে। উনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ অনুযায়ী চলেছিলাম এবং যতদিন চালিয়েছি ওই কথাটা মাথায় রেখে সেইভাবেই পঞ্চায়েতটা পরিচালনা করেছি। আপনার নামটা? আমার নাম স্বপন কুমার পাত্র।